নমস্কার বন্ধুরা, আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ে 25,735 জনের এসএসসির যে শিক্ষক তাদের চাকরি বাতিল হয়েছে। তো আজকের যে নিউজটা চলে আসছে যে এসএসসির চাকরিহারারা তাদের মধ্যে থেকে কয়েকজন আদালতে অ্যাপিল করেন এবং মামলা করেন যে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার জন্য, এবং সেখানে সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দেয় যে এদেরকে এটা পরীক্ষায় বসতে দেওয়া হবে না যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। তো এই সংক্রান্ত কী হলো আজ সুপ্রিম কোর্টে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন, সবার কাছে শেয়ার করে দিন। তো চলুন আমরা জেনে নিই আজকের কী আপডেট উঠে আসছে এসএসসি নিয়োগ সংক্রান্ত। তো র্যাঙ্ক জ্যাম করে যারা চাকরি পান তারা পরীক্ষায় বসতে পারবেন না, অযোগ্যদের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। তো যেটা বলা হচ্ছে যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় র্যাঙ্ক জ্যাম করে যারা চাকরি পেয়েছিলেন তাদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানালো এই বিষয়ে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তা একেবারেই সঠিক। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না, বসতেও পারবেন না পরীক্ষায়। এবারে যেটা বলা হচ্ছে যে র্যাঙ্ক জাম্প কী, এসএসসির মেধা তালিকায় ক্রম বা র্যাঙ্কে পিছিয়ে থেকেও অন্যদের টপকে ওপরে উঠে আসাকে র্যাঙ্ক জাম্প বলা হচ্ছে। যারা এভাবে চাকরি পেয়েছেন তাদেরও অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা চাকরি পাওয়ার ফলে ক্রমতালিকায় উপরে থাকা প্রার্থীরা যারা পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করেছিলেন তারা বঞ্চিত হয়েছেন। দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। তাতে চাকরি গেছে 25,735 জনের। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছিল যে এর মধ্যে কয়েকজন অযোগ্য, দাগি বা টেন্টেড হিসেবে চিহ্নিত। তাদের বেতনও ফেরত দিতে হবে, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। এই অযোগ্যদের তালিকায় রয়েছে মূলত 3 ধরনের চাকরিহারা। যারা সাদা খাতা মূলত 3 ধরনের চাকরিহারা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা প্যানেল বহির্ভূতভাবে বা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছেন, এবং যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তৃতীয় পর্যায়ের চাকরিহারারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের বক্তব্য যে তারা সাদা খাতা জমা দেননি, প্যানেলেও নাম ছিল না, পরীক্ষা দিয়েই তারা চাকরি পেয়েছেন। তাই নতুন নিয়োগ প্রক্রিয়াতেও পরীক্ষায় বসার সুযোগ তাদের দেওয়া হোক। তো বুধবার এই সংক্রান্ত মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। আদালত জানিয়েছে যে বিচারপতি খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে তারা আর হস্তক্ষেপ করবে না, কারণ ওই নির্দেশে কোনো ভুল ছিল না। এসএসসির দুর্নীতির বিরুদ্ধে যারা মামলা করেছিলেন তাদের আইনজীবী ফিরদৌস শামীম এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়রা বলেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন এমন প্রার্থীদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, কারণ র্যাঙ্ক জাম্প করে চাকরি নেওয়াও দুর্নীতি, তারাও দুর্নীতির অংশ। তাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।